মন চাইতেছে বুঝছেন ডাম ডাম করে বুঝলাম না আবার বুঝলাম না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছেন নি? আছি আলহামদুলিল্লাহ। আমি তো আরো আপনার কাছে যাইতেছি, যাক আলহামদুলিল্লাহ পথে আপনার সাথে দেখা হয়ে গেছে গুই। আচ্ছা কি বলবেন বলেন। ওহে বলতাম স্যার, ইমাম সাহেব আসলে হাদিস আর শরিয়া সম্পর্কে তো আমাদের তেমন একটা জানাশোনা নাই, আপনি তো অনেক ভালো জানেন। এখন ওই ইসলামে কয় বিয়া পর্যন্ত ফরজ আছে একটু যদি বলতেন। ও যদি আপনি চালাইতে পারেন 4 বিয়ে পর্যন্ত ফরজ আছে, তাদের বরণ পোষণ সবকিছু দায়িত্ব আপনাকে নিতে হবে। যাক আলহামদুলিল্লাহ ইমাম সাহেব, ওই আমি তো মাত্র হবে 1 ফরজ পালন করছি, তাহলে তো আরো 3টা ফরজ পালন করতে পারুম, মানে 3 বিয়ে করতে পারুম। শুক্রিয়া আলহামদুলিল্লাহ। আচ্ছা আসসালামু আলাইকুম। শুনি যান একটু। জি আমি বুঝলাম না ব্যাপারটা, আমি আজকে কি ফজরের নামাজ আদায় করছেন? না করি নাই। জোহরের নামাজ আদায় করছেন? জি না, তাও করি নাই। আসরের নামাজের তো সময় হয়ে গেছে, আসরের নামাজ আদায় করছেন? না এখনো করি নাই। আপনার 17 ফরজের খবর নাই, আপনি 4 ফরজের টানাটানি করতেছেন, ব্যাপারটা বুঝলাম না। না এখন ওইটাও তো আমার একটা দায়িত্ব না। এটা আপনার দায়িত্ব কেন? অবশ্যই। এসব ফালতু আমি কতক্ষণ শিখছেন? আপনারা যখন বিয়ের লাগে হাদিস টুয়ান আই হুজুর রে জিজ্ঞান, নামাজের লাগে তো একবারও জিজ্ঞান না হুজুর আর ফজরের নামাজ আপনার না ফুটলে আর কি ক্ষতি হইব, জোরের নামাজ না ফুটলে আর কি ক্ষতি হইবে, এই কিন্তু জিজ্ঞান না। এই সমস্যা কি আপনাকে? আপনারা হয়েছেন কি জানেননি, আপনাকে চরিত্রের দোষ আছে। আন্নগত মতন মানুষের কি করা জানেননি, আন্নগত মতন মানুষের আমি মন চাইতেছে বুঝছেন টাম টাম করি বুঝলাম না আবার বুঝলাম না ইমাম সাহেব করে আবার ইমাম সাহেব করে আবার ইমাম সাহেব করে বেয়াদব। হ্যাঁ এগুলো জিজ্ঞেস করেন। 17 ফরজের খবর নাই, হাতে 4 ফরজ টানাটানি করে আইও মসজিদে তুমি।